আমরা আলিপিতে হাউস বোটে পুরো লেকটা ঘুরলাম। এখন আমাদের হাউস বোটটা জাস্ট ল্যান্ড করলো। এখন আমরা এই রিসর্টটায়, এটা লেক প্যারাডাইস রিসর্ট, এটা একটা ফ্লোটিং রিসর্ট, এখানে আমরা রাত্রে থাকবো সবাই মিলে। এক্সপেরিয়েন্স কেমন হলো তোমার হাউস বোটে? দারুণ এক্সপিরিয়েন্স ছিল, দারুণ দারুণ, জাস্ট ওয়াও। স্পিড বোটে চললাম বাচ্চাদের নিয়ে, ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আলেপ্পি কেরালার একটি সুন্দর শহর, যেটি অ্যালাপ্পুজা নামেও পরিচিত। আমরা 2:30 নাগাদ আলেপ্পিতে পৌঁছাই। আমাদের ট্রাভেলারটি একটি গলির মাঝে আমাদের দাঁড় করিয়ে দেয়, আর ড্রাইভারটি বলে এই গলির ভেতর দিয়েই যেতে হবে। প্রথমে বোঝাই যাচ্ছিল না যে এখানে ব্যাকওয়াটার বা হাউস বোট আছে। কিছু দূর যাওয়ার পরে ফাইনালি আমরা হাউস বোট দেখতে পেলাম। ওই সামনে আমাদের হাউস বোটটি দাঁড়িয়ে আছে। যদিও হাউস বোটের টাইমিং 12টা থেকে শুরু হয়, কিন্তু আমাদের পৌঁছাতে অনেকটা টাইম লেগে যায়। আমরা এখানে মুন্নার থেকে এসেছিলাম, আমাদের 5 ঘন্টার মতন সময় লাগে। এই হাউস বোটটি 3টে রুম আছে। রুমের ভেতর এসি, ফ্যান, বাথরুম এবং উইন্ডো থেকে সুন্দর ভিউ দেখার ব্যবস্থা আছে। আলেপ্পি ব্যাকওয়াটার হাউস বোট চলার জন্য ফেমাস এখানে। এই হাউস বোটে পৌঁছানোর সাথে এরা আমাদের রিফ্রেশিং ড্রিঙ্ক প্রথমে খেতে দেয়। এরপর যেহেতু আমরা 2:30 নাগাদ পৌঁছাই, তো পৌঁছাতে লাঞ্চ টাইম হয়ে যায়, তো আমাদের লাঞ্চ করে নেওয়ার জন্য এখানে বলা হয়। এই সমস্ত লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট বোটেই করা হয়। এখানে কুক থাকে যারা বোটেই রান্না করে সার্ভ করে। এখানে হলো লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট, মানে বোটের ওপরে ছাদের মধ্যে বলা যায় ওদের ডাইনিং স্পেস। লাঞ্চে অনেক রকমের আইটেম ছিল, ফিশ ফ্রাই, ভাত, ডাল, সবজি, চিকেন, স্যালাড, টক দই। লাঞ্চ করে আমরা এখানে খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া ছিল, আর চারপাশে শুধু জল আর জল। লাঞ্চ করে আমরা সবাই স্পিড বোটের রাইড নিই। এটাও খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। আমাদের হাউস বোটটি শুধু দিনের জন্যই বুক করা ছিল, তো টাইমিং ছিল 12টা থেকে 5টা অবধি। তো ইভিনিংয়ে এরা স্ন্যাক্সও আমাদের দেয়, মানে এখানে লাঞ্চ আর স্ন্যাক্স কমপ্লিমেন্টারি ছিল। চা, পকোড়া এরা ইভিনিংয়ে আমাদের দিয়েছিল। এই সময় সানসেট হয়ে আসছিল, তো আমরা রাতে বোটে না থেকে পাশেই একটি ফ্লোটিং রিসর্টে আমরা নাইট স্টে করি। সব মিলিয়ে এক্সপিরিয়েন্স দুর্দান্ত ছিল, এক অন্যরকম অনুভূতি।